ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান জানিয়েছে তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই। তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ। তিনি বলেন, ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে, আমরা কারোর কথায় কান দিচ্ছি না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান ও ইসরায়েল আগামী 6 ঘন্টার মধ্যে 12 ঘন্টার জন্য একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে সম্মত হয়েছে। এই সময় দুই পক্ষ শান্তিপূর্ণ আচরণ করবে। তিনি বলেন, এই যুদ্ধবিরতি সংঘাতের অবসান ঘটাতে পারে। তিনি ইসরায়েল, ইরান, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য শান্তি কামনা করেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। ওয়াশিংটনের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।